হ্যাঁ, অনেকেই বলতেছিল যে আমি সাদা বলে ভালো বল করি, লাল বলের জন্য ভালো না। কিন্তু আপনি দেখতে পারেন হয়তোবা পিছনে যে আমি লাল বলেও আলহামদুলিল্লাহ ভালো বোলিং করতেছিলাম। হ্যাঁ, অবশ্যই লাল আর সাদা বল নাই। ন্যাশনাল টিমে ডাক পাওয়াটা লাল সাদা বল না, এর আনন্দের ব্যাপার। আর চেষ্টা করব ইনশাল্লাহ আহ, ভালো কিছু করার। টেস্ট টিমে একটা সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর যদি আমি সুযোগ পাই খেলার, তাহলে টিম সিচুয়েশন অনুযায়ী যে জিনিসটা প্রয়োজন চেষ্টা করবো ইনশাল্লাহ ওইটাই করার। রানু ভাই, আমাদের এনসিএল বা বিসিএল একমাত্র এই দুটোই লম্বা ঘোষণা করা হয়। টেস্টের জন্য তো আসলে এখানেই হয়তো আপনাদের নিজেদের প্রমাণের চেষ্টাটা থাকে। এখন সাকিব আল হাসান পরবর্তী সময়ে তাইজুল ইসলাম এবং আপনি হয়তো আছেন যারা বাহাদুর স্পিনার আমাদের ন্যাশনাল স্কুলের আশেপাশে আছেন। একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি নিশ্চয়ই থাকে এবং আপনি অনেক দিন ধরে ডোমেস্টিক খেলছেন, আপনি বেশ সিনিয়র একজন ক্রিকেটার বাংলাদেশের। আপনার নিশ্চয়ই টেস্ট আপনি টি-20তে বা হোয়াইট বল ক্রিকেটে অন অ্যান্ড অফ খেলেন জাতীয় দলে, নিশ্চয়ই টেস্টেও আপনার একটা স্বপ্ন আছে বা টার্গেট আছে। হ্যাঁ, অবশ্যই লাল আর সাদা বল নাই। ন্যাশনাল টিমে ডাক পাওয়াটা লাল সাদা বল না, এর আনন্দের ব্যাপার। আর চেষ্টা করব ইনশাল্লাহ আহ, ভালো কিছু করার। আমার পক্ষ থেকে লাস্ট একটা প্রশ্ন জানি যে আমরা জানি যে টেস্ট ক্রিকেটের সাফল্য পাওয়াটা খুব কঠিন। আমরা জানি শর্ট ফর্মে 4 ওভারে খেলা হয়তো রানের রক্ষার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয় যে টেস্টে সফলতা বা লম্বা ভার্সনের সফলতার মূল চাবিটা যেটা কি, বা একটা স্পিনারের মূল চ্যালেঞ্জটা কোথায় থাকে? আমি মনে করি যে আমার যে কোচ বা অ্যানালাইসিস যারা থাকবে আমাকে অবশ্যই একটা প্ল্যান দিবে। হয়তোবা আমি যতটুকু জানি যে একটা বলারের দুইটা প্ল্যান থাকে। টিম থেকে দুইটা প্ল্যান দেয়, হয় ইকোনমি বোলিং করতে হবে, নাইলে উইকেট টেকিং বোলিং করতে হবে। এখন আমাকে যেই জিনিসটা দিবে আমি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করবো। তানভীর, আপনি অনেকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে টেস্ট খেলতে চান, শেষ পর্যন্ত টেস্ট দলে ডাক পেয়েছেন। আসলে ওভারঅল একটু প্রতিক্রিয়াটা বলবেন কিনা, যে কালকে যখন প্রথমবারে শুনলেন টেস্ট খেলবেন, একটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন আসলে ডাক পেয়েছেন, বাংলাদেশ দল জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচটা হেরেছে। বাইরে তাই বলেছিলেন? না। হ্যাঁ, মানে আচ্ছা বলেন তাহলে, টেস্ট টেস্ট খেলতে চান বলেছেন, শেষ পর্যন্ত টেস্ট দলে ডাক পেয়েছেন, প্রতিক্রিয়াটা কি? হ্যাঁ, অনেকেই বলতেছিল যে আমি সাদা বলে ভালো বল করি, লাল বলের জন্য ভালো না। কিন্তু আপনি দেখতে পারেন হয়তোবা পিছনে যে আমি লাল বলেও আলহামদুলিল্লাহ ভালো বোলিং করতেছিলাম। কিন্তু আহ, এখন আমার ইচ্ছে ছিল যে আমিও লাল বল খেলবো, সাদা বল খেলবো, ন্যাশনাল টিমে অনেক দিন খেলবো, সার্ভিস দেবো। এই আশা নিয়েই তো আমি প্রথম ক্রিকেটে জয়েন করছি। আলহামদুলিল্লাহ যে আহ, শেষ পর্যন্ত লাল বলে আমি সুযোগ পেয়েছি। সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। শেষ প্রশ্ন, বরিশাল থেকে কামরুল ইসলাম রাব্বির পরে দীর্ঘ একটা বিরতির পরে বরিশাল থেকে কোনো ক্রিকেটার টেস্ট খেলবে, মানে এইটা একটা দক্ষিণবঙ্গবাসীর জন্য আপনার নিশ্চয়ই তাদের কাছে একটা আলাদা দোয়া চান কিংবা ভালো লাগে কাজ করে কিনা, এটা ভালো প্রশ্ন। হুম।